আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই সুস্বাগতম। আজকে সকলকে নিয়ে এমন একটা পরিবেশে নিয়ে যাব যে পরিবেশে গেলে, যে পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আশা করি সকল বন্ধুরা ভীষণভাবে মুগ্ধ হবে। আর যে বন্ধুগণ আমার ভিডিওটি দেখছো এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো। আমরা পৌঁছে গেছি সিরাজ উদ্যানে। এটা কিন্তু বারাসাতে অবস্থিত। বাস ডিপো পার করেই কিন্তু এই উদ্যানটি। কিছুদিন আগে এটি বন্ধ ছিল, কিন্তু এটি আবার ওপেন হয়েছে। আমি টিকিট কাউন্টার কাছে এগিয়ে গেলাম। এখানে সমস্ত রকম নিয়ম কারণ, অর্থাৎ টিকিটের দাম, এগুলো সবকিছুই রয়েছে লেখা। কাউন্টার দিদিটা আমাকে দেখে কাউন্টারের দিকে এগিয়ে এলেন। প্রবেশ মূল্য 20 টাকা। তো আমি পার্স থেকে 20 টাকাটা বের করে, আমার কাছে বেশি টাকা ছিল না, একটা 20 টাকার নোট আর একটা 10 টাকার নোট। তো আমি 20 টাকা দিয়ে একটা টিকিট করলাম। বেশিক্ষণ থাকবো না আমি জানি, এত গরম পড়েছে বাইরে, তাপমাত্রা কিন্তু এখন 39 থেকে 40 ডিগ্রি, ঠিক আমি যাই না, এখন টাইমটা কিন্তু 3টে বাজে। তো আমি টিকিটটা নিয়ে গেটের কাছে যাচ্ছি। এখানে কিন্তু সিকিউরিটি বসে থাকে, ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকলে ব্যাগ চেক করেন। আমার ব্যাগও চেক করেছেন। ভিডিওটা ঠিকঠাক করে তোলা হয়নি, ব্যাগ চেকিংটা চেন খুলে দেখাতে হচ্ছে। তো আমি ধীরে ধীরে হাঁটছি। দেখো দুপাশে গাছগুলো এত সুসজ্জিত করে সাজানো, যারা প্রকৃতি প্রেমী তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। এখানে একজন মহারাজের মূর্তি বসানো আছে। এটা কি সিরাজের মূর্তি কিনা আমি বলতে পারবো না, কিছু লেখা নেই। একটা বোর্ড টানানো রয়েছে। আমি ভেবেছিলাম এখানে বোধহয় রাজার সম্পর্কে লেখা, কিন্তু ঠিকঠাক করে সেগুলো লেখা নেই, শুধুমাত্র এই পার্কের নিয়ম কানুনগুলোই লেখা। আমি সঠিকভাবে জানি না যে সিরাজ উদ্যানটার নামকরণ কেন হয়েছে। আমাদের সিরাজউদ্দৌলার জন্যে নাকি আমি সঠিকভাবে জানি না, দেখি জানার চেষ্টা করব, জানলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো দুপাশ থেকে এমন সুন্দর করে সাজানো, এগুলো কিন্তু সব লাইটিং, মানে রাত্রিবেলা কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে। এখন দিনের বেলা তো শুধুমাত্র এগুলোই দেখা যাচ্ছে, লাইটগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এর গা দিয়ে লাইটগুলো লাগানো আছে, বোঝাই যাচ্ছে যেটা রাত্রিবেলা জ্বলবে। আমি বলে দিই, এই পার্কের হচ্ছে ঢোকার টাইম 1টা, মানে দুপুর 1টা, আর বন্ধ হওয়ার টাইম কিন্তু রাত 9টা। তাহলে বুঝতে পারছো সন্ধ্যার পর থেকে কিন্তু এই পার্কটা ভীষণ সুন্দর লাগে দেখতে। দেখো ছোটখাটো এই যে সিনটা, দেখো ব্রিজটা, এটা আমরা সিনেমায় দেখেছি, লন্ডনে এই ব্রিজটা আছে। তো এই ব্রিজটা এখানে বানানো হয়েছে, ছোট্ট করে বানানো, কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে, সেই ফিলিংসটা কাজ করছে। আর একটা ঝিল রয়েছে, ঝিলে এখন দেখছি একটু কম জল আছে। দেখো হাওয়া বাতাস খুব একটা নেই বলে জলের ঢেউটাও কম। আমি সিঁড়ি বেয়ে উঠে বেশ মনে হচ্ছে ব্রিজটা ক্রস করছি, ফিলিংসটা এরকমই লাগছে, লন্ডন ব্রিজ। মজার ব্যাপার। ঝিলটা কিন্তু বেশটা বড় ঝিল। ঝিলের উপরে চারিদিকে এমন করে সুসজ্জিত করে সাজানো। সবসময় এখানে কেয়ার করা হয়, এটা দেখা যায় যে অনেক কর্মচারীরা এখানে কাজ করছে। আমি এটা পেরিয়ে যাব, তার উপরে এটা একটু দেখিয়ে দিলাম, এটা আবার একটু ঘুরে দেখালাম যে ঘোরাটা বেশ ভালো লাগছে। আমি এটা পেরিয়ে গিয়ে সামনে কিন্তু একটা ছোটখাটো রেস্টুরেন্ট, মানে এখানে কি বলবো, কফি শপ কি বলা যায় না, এখন বলা যায় না, রেস্টুরেন্টে বলা যেতে পারে। একটাই আছে যেটা ঝিলের মধ্যে তৈরি করা। তো ওখানে দোকানটাও বেশ সুসজ্জিত করে সাজানো। একটা ভাই বসে আছে, তো ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে কোল্ড ড্রিঙ্কস কি পাওয়া যাবে। তা বললো যে কোকোকোলা বা থামস আপ এগুলো পাওয়া যাবে না। তো এত গরমে আমি কি খেতে পারি? তখন আমি বললাম যে একটা কোল্ড কফি যদি হয়, তা বললো যে হ্যাঁ কোল্ড কফি পাওয়া যাবে। তা কোল্ড কফিটার দাম আমি দেখলাম 79 রুপিস। এই যে আইসক্রিমেরও রয়েছে এখানে ভর্তি করা। যাক, এখান থেকে পরিবেশটা কিন্তু আরো সুন্দর লাগছে। এই রেস্টুরেন্টে কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো, মানে রাউন্ড করা,
উপরটাও দেখিয়ে দিচ্ছি, উপরের সিলিংটা কিন্তু ভীষণ সুন্দর। আমি এই টেবিলটায় বসলাম, তো কিছুক্ষণ বাদেই কিন্তু আমার এই কফির গ্লাসটা দিয়ে গেলো, আমাকে এইভাবে ডাকলো, কোল্ড কফি। না, আমি আবার হ্যাঁ বললাম, যেন মনে হলো কোল্ড কফি আমার নামই। তো এখানে দেখো বিভিন্ন রকমের খাবার, অনেক রকমের খাবার, এখানে স্ন্যাক্স জাতীয় যে খাবারগুলো সবই মোটামুটি পাওয়া যাবে, আমরা যেগুলো পছন্দ করি। আমার কোল্ড কফিটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এরকমই হয়, কিন্তু গ্লাসটা লম্বা, একটা মানে বুদ্ধি দেখো, গ্লাসটা লম্বা সরু, মানে খুব বেশি যে আছে এর মধ্যে তা কিন্তু নয়, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা দিয়েছে। কিন্তু খেতে বেশ ভালো লাগলো, গরমের মধ্যে বেশ সুস্বাদু। কোল্ড ড্রিঙ্কস মানে আমাকে মানে এটা খাচ্ছে আর শীতল করে দিচ্ছে, মানে শরীরটাই ঠান্ডা করে দিচ্ছে। আর উপরে ফ্যান লাগানো আছে, মোটামুটি ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না। মানে এত গরম বাইরে, সেই অনুযায়ী এখানে কমফোর্টেবল একটা টেম্পারেচার। আমি শুধুমাত্র পার্কটায় ঢুকেছি এই পরিবেশটাকে তুলে ধরবার জন্য তোমাদের সকলের সামনে। আর যারা প্রকৃতি প্রেমী তারা তো অনেক ভালোই বাসবে এই পরিবেশটা দেখবার জন্য। তো এখানে কিছু যদি খেতে ইচ্ছা করে টাইম পাস করবার জন্য, এখানে এসে টাইম পাস করতে পারো খেতে খেতে। জল থেকে শুরু করে মোটামুটি মানুষ যেসব খাবার খেয়ে টাইমটা পাস করে। কোল্ড ড্রিঙ্কসটা 79 রুপিস নিয়েছে, আমার মনে হচ্ছে ঠিকঠাকই নিয়েছে এই মুহূর্তে। অবশ্য বাড়িতে মানে বাইরে হলে খেতাম না, এখানে খেলাম শুধু দেখবার জন্য যে এখানকার খাবার কেমন টেস্ট হতে পারে। তা কোল্ড কফিটা বেশ ভালোই লাগলো, আর এই গরমে সবারই কিন্তু পছন্দ হবে। এমনি ঠান্ডা জিনিস গরমকালে সবারই পছন্দ হয়। সিলিংটা একটু দেখানোর চেষ্টা করলাম, সিলিংটা খুবই সুন্দর, ভীষণ মুগ্ধকর, মানে রাউন্ড করা তো বেশ ভালো, আর অনেকগুলো ফ্যান লাগানো রয়েছে এখানে। তো রাত্রিবেলা যদি কেউ আসে এখানে কিন্তু ভীষণ ভাল লাগবে, রাত্রিবেলায় সেটা সময়টা এখানে কাটানো। আর বন্ধু বান্ধব যদি সাথে করে নিয়ে আসে তবুও ভালোই লাগবে। আমার না বন্ধুদের সাথে গেলে বেশি ভালো লাগবে, আমি একা একা গেছি, আমার সাথে তো আর কেউ নেই, আমি একাই গেছি। অ্যাকচুয়ালি আমি ফিরছিলাম, ফেরার পথে মনে হলো যে পার্কটায় ঢুকি। আমি আমি একদিন এসেছিলাম এর আগে, কিন্তু সেদিনও মোটামুটি গরম ছিল, তো ভিডিওটা করা হয়নি। আমি জাস্ট ঘুরে ঘুরে ছোট ছোট কয়েকটা মানে শর্টস বানিয়েছিলাম, তারপর ফিরে এসেছিলাম। তো আজকে মনে হলো যে ঢুকে পার্কটা পুরো ভিডিওটা আমি নিই। একেবারে নিচ পর্যন্ত খেয়ে নিচ্ছি। নিচে অ্যাকচুয়ালি চকলেটটা পড়েছিল, তো ওইটা চেটে চেটে খেতে বেশ মজাই লাগছিল। যাই হোক, তোমরা কিছু মনে করো না, কারণ খাওয়ার এই চেটেপুটের জিনিসটা আমার বেশ ভালোই লাগে। আমি বেশ চাটনি হোক আর মানে খাওয়ার পাতে যে লাস্টের চাটনি বা দই হলে এই ব্যাপারগুলো আমি একটু চেটেপুটে খেতে পছন্দ করি। কিছু কিছু জিনিস নিজস্ব থাকতে হয়, যেগুলো আমি করি। এবার ওটা হয়ে গেল খাওয়া, এখন আমি দেখি বাড়িতেও ফিরতে হবে সেই চিন্তাটা আছে। রেস্টুরেন্টের সামনে গিয়ে, সামনে কিন্তু ঝিলটা, রেস্টুরেন্টের একদম সামনে ঝিলটা, সেখান থেকে ঝিলটা আরো বেশি সুন্দর লাগছে, তো সেদিকে যাওয়ার চেষ্টা করছি। রাউন্ড করা তো মনে হচ্ছে তো কোন দিক দিকে বেরোবো, তো সামনে রোদ্দুরটা পড়েছে মুখের উপর, ওই জন্য সাদা হয়ে গেছে একদম। এখন ঝিলটা দেখো, এই যে সামনে একটা ছোট মতো ঘেরাও করে, ওখানে আমার মনে হচ্ছে যে রাত্রেবেলা কিন্তু বিভৎস লাগবে এই পরিবেশটা। দেখি কোনো একদিন রাত্রেবেলা এসে ভিডিও করব, রাত্রেবেলা দেখি কতটা ভালো লাগে। একদিন আসবো সন্ধ্যার পরে, এই গরমটা একটু চলে যাক, তারপর আসবো। দেখো পুরোটা ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমি তো ভিডিওতে দেখানোর চেষ্টা করছি অল্প অল্প করে, দেখতে পাচ্ছ। যদি তোমরা নিজেরা আসো এখানে, এখানে কিন্তু সামনাসামনি দেখে আরো বেশি মনটা আপ্লুত হয়ে যাবে। তো আমি ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই একটা মানে ইয়ে করে রেখেছে গাছের ডালের মতো, অদ্ভুত, কিন্তু ওটা আর্টিফিশিয়াল। এবার আমি বেরিয়ে আবার সেই ব্রিজটার উপর, এই যে চোখে পড়লো এই জিনিসটা, এটা ইংরেজদের একটা স্ট্যাচু এখানে মানে রয়েছে। এটা কিছু লেখা নেই, যে সেই জন্য তোমাদের কিছু জানাতে পারলাম না যে ব্যাপারটা কি
মানে তুলে ধরার চেষ্টা করেছে। নিচে কিছু সৈনিকদের ছবি, যে হাতের পিঠে যাওয়া, এগুলো আমরা তো সিরাজউদ্দৌলা গল্প থেকে জানি যে এরকম যুদ্ধে যেত। যাই হোক, আমি ওই ব্রিজটা ঘুরে নিচে নেমে এসেছি। এই গাছগুলো দেখানোর চেষ্টা করছি। ভীষণ, ঝাউ গাছগুলো এত সুন্দর করে কাটিং করা, পাশের যে দেখো রেলিংটাও এত সুন্দর করে রং করা, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও মানে ধুলো নেই, এরকম একটা ব্যাপার। যে বিরাট হাতের উপরে যিনি বসে আছেন, কোনো কিছু লেখা দেখলাম না, যেটা পড়ে জানবো। শুধুমাত্র বোর্ড টানানো, যে পার্কের নিয়ম শৃঙ্খলাগুলো কিভাবে বজায় রাখতে হবে সেগুলো করা। তো ঝাউ গাছগুলো প্রত্যেকটা মানে রাস্তার পুরো পাশ দিয়ে ঝাউ গাছগুলো কাটিং করা। দেখো এখানে এই স্ট্যাচুটা এত সুন্দর করে রেখেছে। এটা একটা বেরোনোর গেট, তার পাশেই কিন্তু আবার বাচ্চাদের খেলার একটা ছোট্ট জায়গা আছে। তোমরা মনে করলে বাচ্চাদের নিয়েও এখানে আসতে পারো। এই ছবিটা কিন্তু ভীষণ অদ্ভুত লাগলো, সুন্দর। যুদ্ধর সেই কি বলে এটাকে, বোমা ছোড়ার যে ইয়েটা, নামটা ঠিক করে বলতে পারলাম না। এখানে টয় ট্রেনও রয়েছে, টয় ট্রেনের রাস্তা এটা। এবার আমি দেখাবো টয় ট্রেনটা কেমন দেখতে। ভালোই দেখতে। এই যে ফ্যামিলি ট্যুরটা কিন্তু খুব ভালোই হবে। শীতকালে মনে হয় খুব মজার ব্যাপার এখানটা। গরম যেহেতু খুব একটা মানে গরমের মধ্যে তো একটু তো আনকমফোর্টেবল লাগবে, এখানে কিন্তু শীতের মজাটা কিন্তু ভীষণ ভাল লাগবে। বাচ্চাদের নিয়ে কিন্তু এখানে আসাই যায়। দেখো পুরো মানে মুখ পুড়ে যাচ্ছে, চোখ মুখ পুড়ে যাচ্ছে। তো ভিডিও করার চেষ্টা করছি, ফোনটা বোধহয় হ্যাং করছে, মানে কেঁপে কেঁপে আসছে, মানে ঠিকঠাক ভাবে ভিডিওটা করা যাচ্ছে না। প্রচুর ফটো মনে হয় জমে গেছে। এখানে আরেকটা গেট মতো করেছে। এটা কি হাজারদুয়ারের একটা পার্ট তুলে ধরার চেষ্টা করেছে কিনা কে জানে। একা একা ঘুরে বেড়াচ্ছে, কারো কাছে জিজ্ঞাসা করতে পারছি না। ওদের যে রেস্টুরেন্ট আমি গেছিলাম সেটা কি সুন্দর লাগছে এখান থেকে। এটা কিন্তু আমি এখন বেরিয়ে যাব, মানে পুরো রাউন্ড হয়ে গেছে, ওই পাশ থেকে রাউন্ড করে এসেছি। এবার ধীরে ধীরে এগোচ্ছি। এখানে একটা মানে ওই ঝিলে নামার একটা রাস্তা আছে। মানে সামনে দাঁড়িয়ে যারা ফটো তুলতে ভালোবাসে তারা কিন্তু এই পরিবেশে এসে অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে, ভীষণ সুন্দর। ওদের ওই রেলিং গুলো কিন্তু দুপাশে দুটো, এপাশেও একটা আছে ওপাশেও একটা আছে। এটা সব লাইটিং সিস্টেম। আর পথের দুধারে না লাইট বসানো রয়েছে, মানে রাত্রেবেলা একদম পুরো পার্কটা আলোকিত হয়ে যায়। এই যে একটা জায়গা, মানে যারা বোটে চড়তে পছন্দ করে, মানে ঝিলের মধ্যে কিন্তু বোট রয়েছে। এ দেখো ঝিলটা কি সুন্দর লাগে, মানে ওই যে কফি শপটা, ওখানে থেকে আমি যে কফিটা খেয়ে আসলাম, বা রেস্টুরেন্টও বলতে পারি। এই যে পুরো ঝিলটা। এবার দেখাবো এখানে, দেখো এখানে কিন্তু বোট রয়েছে। মন চাইলে একদম মনোরম, একদম শান্ত পরিবেশে কিছুটা বোট চালিয়ে নেওয়া যেতেই পারে। এখানে দুজন বন্ধু হলে একদম কমফর্ট একটা মানে ঘোরা হবে, বেশ শান্ত পরিবেশে দুজনে এখানে ঘুরবে। রাত্রেবেলা তো মিউজিকও চলতে পারে হয়তো, হওয়াটা স্বাভাবিক। যাক, আমি ফেরার রাস্তার দিকে চলে এসেছি। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা। টয় ট্রেনে করে কিন্তু পুরো পার্কটা কিন্তু দেখা যাবে। ধীরে ধীরে পুরো পার্কটা একবার ঘুরে আসাই যাবে। অ্যাকচুয়ালি এখানে ঢোকার পরে মানসিকতাটা কিন্তু একদম শান্ত করে দিতে হবে। মনটা কিন্তু একদম পার্কের বাইরে রেখে ভেতরে প্রবেশ করতে হবে, তবে কিন্তু পরিবেশটাকে সম্পূর্ণভাবে নেওয়া যাবে। প্রকৃতি প্রেমীরা কিন্তু এই সমস্ত জিনিসই ঘুরে বেড়ায়, আর আমি সত্যি কথা বলতে কি ভীষণভাবে প্রকৃতিকে পছন্দ করি। আমি ধীরে ধীরে যাচ্ছি আর একটু দেখানোর চেষ্টা করছি রাস্তাটা কত পরিপাটি, এটাই শুধু দেখানোর চেষ্টা। এই যে আবার সেই গেটে কিন্তু আমি ফিরে আসতে চলেছি। আমি কিন্তু ওই পাশ দিয়ে ঢুকেছিলাম, এবার এই পাশ দিয়ে বেরোচ্ছি। আমি এখানে প্রায় ঘন্টা দেড়েক মতো ছিলাম, কিছুক্ষণ বসেও ছিলাম। বসে থাকতে ভালো লাগছিল। এবার আমি বেরিয়ে যাব। বসে থেকে ওই ঝিলের দিকে তাকানো, একা একা বসে থাকতে আর কতক্ষণ ভালো লাগে বলো।
বেশিক্ষণ ঘন্টা দেড়েক মতো তবু ছিলাম, যেহেতু প্রকৃতিকে আমি পছন্দ করি। এই যে আরো দু একজন করে ঢুকছে, আমি আবার বেরিয়ে যাব, মেন রাস্তায় চলে এসেছি। এর সামনে দেখো প্রচুর জামা কাপড়ের দোকানও বসেছে। জামা কাপড় কেনার তো কিছু নেই, আবার একটু ঘুরিয়ে পার্কটির মেন দরজাটা মানে মেন গেটটা দেখিয়ে দিলাম। এবার আমি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হচ্ছে। যেখানেই যাই না কেন বাড়ির দিকে যাওয়ার একটা তাড়া তো থাকেই। যতই শান্তি খুঁজি যাই করি, ঘরের শান্তি আলাদা। টাটা দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে।